হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। কেমন আছো তোমরা সবাই? আমি এবছর 8 মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডেতে ভেবেছিলাম একটা নতুনভাবে পালন করব। অ্যাকচুয়ালি ওইভাবে তো উমেন্স ডে পালন করা যায় না, কারণ প্রত্যেকটা দিনেই নারী পুরুষ দুজনকেই দরকার। দুজনেরই সমাজে সমান গুরুত্ব রয়েছে। তবু যে সমস্ত মহিলারা সারা দিন ঘর বাড়ি সামলাচ্ছে, হয়তো অনেকের অনেক কিছু প্যাশান ছিল যেটা সংসারের জন্য তারা পূর্ণ করতে পারেনি, তাই আমার উদ্দেশ্য ছিল সেই সব মহিলাদের মনের কথা তুলে ধরা। তো সেটা আমি করতে পেরেছি। সঙ্গে থাকো, আমার ব্লগটা পুরো দেখো, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো, কারণ সেদিনকে আমি বসন্ত উৎসবও পালন করেছিলাম, তাই এটাও দেখতে তোমরা ভুলো না কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওয়েলকাম টু মাই চ্যানেল জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। বলেছিলাম আজ আমরা উমেন্স ডেতে অনেক সেলিব্রিটিদের নিয়ে হাজির হব, তো একটু অপেক্ষা করতে হবে। আমার সাথে উপস্থিত আছে গিটারিস্ট অরিন্দম চক্রবর্তী। এখানে আমার মায়ের ছবিটা রেখেছি। আমি বললাম যে আসলে আমার জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা হচ্ছে আমার মা, আর মা ভীষণ ভালোবাসতেন ক্যালকাটা ক্লাবে আসতে, তো সেই জন্য মার ছবিটা রেখে শুরু করব। আপনারা সঙ্গে থাকুন। আসলে মা সন্তানদের তো কখনো আলাদা করা যায় না, আর আজকে উমেন্স ডে আমি এখানে ক্যালকাটা ক্লাবে অনুষ্ঠানটা করছি, এটাও আমার মায়ের আশীর্বাদ ছাড়া সম্ভব হতো না। এটা আমাদের বড় একটা প্রাপ্তি। আর শুধুমাত্র আমার মনে হয় উমেন্স ডেতে যদি উমেন্সদের শুধু ভূমিকা দিয়ে কখনো সমাজ চলতে পারে না, সেখানে কিন্তু পুরুষদেরও একটা ভীষণ মাত্রায় ভূমিকা আছে। তাই আজকে আমার মা হতে পারতেন না যদি বাবা সেইভাবে সাপোর্ট না করতেন, আর আজকে আমিও ক্যালকাটা ক্লাবে আসতে পারতাম না যদি আমার হাজব্যান্ড এখানকার মেম্বার না হতেন। তা আমার জীবনে দুজন পুরুষ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, জানি আজকে অনুষ্ঠানটা শুরু করছি। আর ওই যে বললাম মা আর সন্তান এটা কখনো আলাদা করা যায় না, তাই যখনই মার জন্য মন খারাপ লাগে তখনই আমার লতাজি এই গানটার কথাই মনে পড়ে যায়, সেটা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আচ্ছা, আমি আলাপ করিয়ে দিই। এই সামনে বাচ্চা ছেলেটা অরিন্দম গিটার বাজিয়েছে, তারপরে মুন্না, তারপরে আছে জয়তী, তারপর সঞ্চিতা, প্রতীতি, অনুপ্রতি, দেবশ্রী, শাশ্বতী, স্তিমিতাদি, আমাকে তো চিনতেই পারছো, পিয়াসাদি, আর অরিন্দমের বাবা, যিনি আমাদের ভিডিও তুলে। সবার সাথে একটু আলাপ করিয়ে দিই দাঁড়া। এই যে আমি বলেছিলাম সবার সাথে সব এসে গেছে। এটা অনুব্রতী, ও আমাদের চকলেট দিচ্ছে, সঞ্চিতা, প্রতীতি, শাশ্বতী আর দেবশ্রী। আচ্ছা, থ্যাংক ইউ। এই যে বললাম যে নারী পুরুষ পরিপূরক, তার প্রমাণ আমি এই ভিডিওটায় দিচ্ছি। আমার সামনে যিনি বসে আছেন উনি হচ্ছে আমার পাশে বসা অরিন্দমের বাবা। সেই বজবজ থেকে ছেলেকে নিয়ে এসেছেন। আজকে আমার এই প্রোগ্রাম যে সবাই এখানে বসে আছি আমরা, তাহলে ভিডিওটা কিন্তু খুব ভালো হতো না যদি উনি না থাকতেন। সেই জন্য আমাদের সবার তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং হ্যাঁ, 5 স্টার একটা 5 স্টার আগেই দেওয়া হয়েছে, তো অনেক ধন্যবাদ আপনাকে। নারী দিবসের অনুষ্ঠান শেষ করব আমাদের সবার তরফ থেকে হ্যাপি উমেন্স ডে সবাইকে জানিয়ে, আর পিয়াসাদির কবিতার মধ্য দিয়ে। বলার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। আমরা নারী দিবস পালন করছি, নারী দিবস করে চারিদিকে একটা রব ওঠে, কিন্তু সত্যি নারী কি আজও সব অধিকার পেয়েছে? আজও কিন্তু কন্যা ভ্রূণ হত্যা হয়। সেই কারণে আমাদের দেশে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আইনত অপরাধ, যেটা হয়তো অনেক উন্নত দেশে নয়। তো এই ব্যাপারটাকে নিয়েই এবং এক মায়ের কন্যা সন্তানকে নিয়ে বেঁচে থাকার যে লড়াই,
সেটা নিয়ে আমার আজকের নিবেদন জয়দীপ চট্টোপাধ্যায়ের কলাবতী আজও। কলাবতী আজও কেঁদে চলে সারা রাত, অনন্ত ঘুমে আছে তার সন্তান। রোগে শোকে নয়, সমাজ মেরেছে তাকে, কন্যা হয়েছে এই তার অপরাধ। যদি কোনোদিন হারাও পর্যটনে, সন্ধানী চোখে অনুভব নিয়ে খোঁজো, দেখবে সেখানে নেই কোনো কন্যা, পরিবার তার তামাক ধরেছে মুখে। আমি কলাবতী, গ্রাম ও ডাকঘর কাকচিনি, জেলা মোরানা, মধ্যপ্রদেশ, পিনকোড জানা নেই, ভারতবর্ষ। দু চোখে রঙিন স্বপ্ন নিয়ে গ্রামের আর 5টা মেয়ের মতোই আমারও জীবন শুরু। শরীরে বসন্তের শিহরণ বোঝার আগেই ঠিকানা বদল, একান্নবর্তী ঘর সংসার, নতুন জীবন, নতুন আশা। ধীরে ধীরে বুঝলাম ভাগ্যলিপি সরল রেখা বরাবর শুধু নীরবে হেঁটে চলা। একদিন নির্মম জগৎ ডালপালা নিয়ে ঘিরে ধরলো আমার অস্তিত্ব, স্বপ্ন। একে একে আমার 9টি কন্যা সন্তান আমারই চোখের সামনে নিভিয়ে দিল আমারই পরিবার। ছেলের বিয়ে দিলে অন্তত 1 লক্ষ টাকা, 1 কেজি সোনা, নানান যৌতুক পাওয়া যায়, কিন্তু মেয়ে হলে, তাই এখানে প্রতিদিন মাকে দেখতে হয় কন্যা শিশুর নির্মম হত্যাকাণ্ড। নিস্তব্ধ প্রতি রাতে এখানকার রুক্ষ মাটিতে নেমে আসে ঝরে পড়া কুড়ির নীরব দীর্ঘশ্বাস। আমার 10ম গর্ভের কন্যা রূপবতীকেও ওরা হত্যা করতে চেয়েছিল। রূপবতীর প্রথম আলো দেখার মুহূর্তে ওরা বালির বস্তা নিয়ে এগিয়ে এসেছিল। প্রতিবারের মতোই জন্মলগ্নের মাঙ্গলিক ক্ষণে এক বৃদ্ধা এসে বাড়ির পুরুষদের জিজ্ঞেস করেছিল, বরযাত্রী বসতে বলবো না বিদায় দেব? আমি জানতাম আমি এর প্রতিবাদ করলে ওরা আমাকে বিষ পান করাবে অথবা হত্যা করবে শ্বাসরোধ করে। সবাই জানবে আমি কুলোটা, স্বেচ্ছায় পাপ ঢাকতে আত্মঘাতী হয়েছি। সদ্যজাত শিশু কন্যাকে বুকে নিয়ে আমি পালিয়ে এসেছিলাম। নতুন ভোরের স্বপ্নে অনিশ্চিত জীবনকে বরণ করেছিলাম স্বেচ্ছায়। এখনো সেই বৃদ্ধার কর্কশ কণ্ঠস্বর প্রতি রাতে দুঃস্বপ্ন হয়ে তাড়া করে আমাকে। ভাবতে অবাক লাগে, এই আমি একদিন পরিবারের মঙ্গল কামনায় সকাল সন্ধে গৃহদেবতার বন্দনা করেছি, প্রাণপাত করেছি পরিবারের সবার মুখে হাসি ফোটাতে। বিষণ্ণতার আলো গায়ে মেখে আজ আমি নিদ্রাহীন, অবাক বিস্ময়ে তাকিয়ে নতুন ভোরের দিকে। দু চোখের প্লাবন সরিয়ে আজও আমি স্বপ্ন দেখি, একদিন ঘরে ঘরে জ্বলে উঠবে আলো, অভিশাপ ভেঙে বেরিয়ে আসবে আমাদের সমাজ, থেমে যাবে ঝরা বকুলের শতাব্দী হাহাকার। তখন আমিও হয়তো কোনোদিন অন্ধকার রাতে তারা হয়ে দু চোখ ভরে দেখব আমার গ্রাম, প্রিয় জন্মভূমি। হয়তো সেদিন আমার সুখ বৃষ্টি হয়ে ঝরে পড়বে নীরবে ভালোবাসার ঠিকানায়। অনাদরে, অভিশাপে বলি দেওয়া শিশু কন্যার সমাধির পাশে। শত কলাবতী আজও কাঁদে সারা রাত, রাতের তারারা বিস্ময় চোখে হিম। ভ্রূণ হত্যায় বাতাস যেখানে ভারী, প্রগতি এখানে নিষ্ক্রিয় নামালক। মৃত্যুর সাথে এসেছিল রূপবতী, কলাবতী তাকে দিয়েছে নতুন প্রাণ। নিয়েছে সে আজ আলো জ্বালাবার ব্রত, ঘোচাবে সে আজ নিকষ। ওরে ছেড়ে দিলে সোনার বুট আর পাবো না। এখন শুরু করেছি ছোট্ট করে আমাদের ঘরোয়া বসন্ত উৎসব। বসন্ত মানেই পলাশ ফুল, আকাশে
নীল দিগন্ত, আর চারিদিকে একটা রঙিন স্বপ্ন সবার চোখে থাকে, মনটাও এই সময় খুব রঙিন থাকে। শুরু করছি দেবশ্রী গান দিয়ে আর অরিন্দম গিটার। নারী দিবসের অনুষ্ঠান ভালোভাবেই শেষ হলো। এবার ছোট্ট করে শুরু করব ঘরোয়া বসন্ত উৎসব। তবে গানগুলো এই ইউটিউবে শেয়ার করতে পারছি না, কারণ জানোই যারা তোমরা ইউটিউবার, আমরা যারা ইউটিউবার তাদের আমাদের কপিরাইট ক্লেম হয়ে যায়, তাই গান শেয়ার করতে পারছি না। কিন্তু মুখে আমি বলে দিচ্ছি যে দেবশ্রী আর জয়তী খুব সুন্দর গান করলো, আর মুন্না আবৃত্তি করেছে। মুন্নার অংশটা আমি তুলে ধরছি। ওই বনান্তে পাগলু বসন্ত, বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে, চঞ্চল তরুণ দুরন্ত। বাঁশিতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর। পাণ্ডু কপলে জাগে রং নব অনুরাগে, রাঙা হলো ধূসর দিগন্ত। কিশলয়ে পর্ণে অশান্ত, ওরে তার অঞ্চল প্রান্ত। পলাশ কলিতে তার ফুলধনু লঘু ভার, ফুলে ফুলে হাসি অফুরন্ত। এলোমেলো দক্ষিণামলয় রে, প্রলাপ বকিছে বনময় রে। অকারণ মন মাঝে বিরহের বেণু বাজে, জেগে ওঠে বেদনা ঘুমন্ত। বাহ, দ্বারে তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিলম্বিত তারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও। এই বাহির ভুবনে দিশাহারায় দিও ছড়াই মাধুরী ভারে ভারে। বন মাঝে রে আজি পল্লবে পল্লবে বাজে রে, দূরে গগনে কাহারু পথ চাহিয়া আজি ব্যাকুল বসুন্ধরা সাজে রে। মোর পরাণে দক্ষিণা বায়ু লাগিছে, আরে দাঁড়ে দাঁড়ে কর হানি মাগিছে। এই সৌরভ বিউফলা রজনী, তার চরণে ধরণী তলে জাগিছে। ওগো সুন্দর বল্লভ কান্ত, তব গম্ভীর আহ্বানকারী। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী। বসন্ত উৎসবের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আজকের অনুষ্ঠান শেষ করব আমাদের সেই এক ও অদ্বিতীয় প্রিয় রবি ঠাকুরের গান দিয়ে, যেটা ছাড়া বসন্ত উৎসব সম্পূর্ণ হয় না। আর বলেছিলাম মাকে আগে আবির দেব, আমার মাই আমার জীবনের সব কিছু। তো মাকে আবির দিয়ে আমরা সবাই একে অপরকে রাঙিয়ে দিচ্ছি। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। সবাই এই গানটাই গেয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের শোনাতে পারলাম না, তাই 2 লাইন আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তারপর আমরা একটু ক্লাবের স্টাফেদের আবির আর একটু চকলেট দিলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আবার খুব শীঘ্রই আসবো কিছু নিয়ে। কিন্তু মিষ্টি ছাড়া বাঙালির বসন্ত উৎসব হবে কি করে? তাই সঙ্গে থাকো, এখনও একটু বাকি আছে, কিন্তু অবশ্যই সেই অংশটুকুও দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি আবার খুব তাড়াতাড়ি আমার একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। সঙ্গে থাকো, তোমরা আমার ইন্সপিরেশন। তোমরা ভিডিও যত দেখবে আমারও তত কাজ করতে ভালো লাগবে। অনলাইনে ভালো করে কাজ করা কিন্তু কোনো অন্যায় না।
এই তোমার ফোনটা হাঁটাহাঁটি হ্যাঁ, না সত্যি হাঁটি হোলি। আধখানা আপেল তো এটা না আধখানা পাই না। বাকি ওই পাশে দামেরই অন্য আছে। জিনিস। তোমার কি ইয়ে চলছে হ্যাঁ, আমাদের এই যে মিষ্টি দিয়ে সবার সাথে যেন আমাদের মিষ্টির সম্পর্ক ভালো থাকে। সহদেব একটু মুখটা করা দাঁড়া, ক্যামেরার দিকে, এদিকে পিছন করো। হ্যাঁ, এই যে সহদেব, জাহির, সহদেব বহুদিনের পুরনো, ওরাই কিন্তু আসল ক্লাবে, ওরা ছাড়া আমার অন্ধকার, সত্যি কথা বলতে গেলে। হ্যাপি হোলি তোমাদের আগে থেকে। এসো এটা টিপ দিয়ে দিই, এসো এসো, তোমার চকলেটটা দেবো পরে। আয়, রাহি। হ্যাঁ, আমি তোমাদের চকলেট দেবো পরে, ঠিক আছে? রাখছি পরে। বাবা। দৌড় বেরিয়ে যাবে এই হলে।